সকল বন্ধুকে জানাই শুভ সকাল। তো শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো নতুন সকাল নতুন ব্লগ নিয়ে আজকে আবার কিন্তু চলে এলাম। তো আমি জানি তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দিচ্ছ, ভালোবাসছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সকল বন্ধুকে। আর আমার ছোট্ট পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল সকলের জন্য, আর অনেক অনেক শুভেচ্ছা। তো সকাল এখন 8টা বাজে। তো উঠেছি অনেক সকালেই। তো অনেক সকালে বলতে তুমি হচ্ছে 6টা, 6:30, মানে 6টার সময় উঠেছি। তো আজকে কী হয়েছে বলো তো, 6টার সময় আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। তো অ্যালার্মটা দিয়েছি ঠিক 6টাতেই অ্যালার্মটা আজকে বেজেছে। কেন বলো তো, আজকে যেহেতু সকালবেলা ছেলের পড়া ছিল, তো ওই জন্য কালকে আমি অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম, যে সব দিন তো উঠতে পারি না, তো অ্যালার্মটা দিয়ে রাখলে তাহলে হচ্ছে উঠতে পারবো, বা পড়াটাও যেহেতু অনেকটা দূরে পড়তে যাবে, ওই জন্য হচ্ছে অ্যালার্মটা দিয়ে রেখেছিলাম। তো সকালবেলা তো ছেলেকে উঠালাম, উঠিয়ে খাইয়েটাই ওকে 6:30টার মধ্যে পড়তে পাঠালাম। পাঠিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি বাসি কাজগুলো সব সেরে নিয়েছি, যেমন উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, সব কাজই সেরে নিয়ে বাসন টাসন ধুয়ে নিয়ে তারপর হচ্ছে আমি একটু চা করে খেয়ে নিলাম। তো মেয়ে তখন ওঠেনি ঘুম থেকে, তো আমি একটুখানি চা করে খেয়ে নিলাম। তো যেহেতু অনেক ভোরবেলা উঠেছে নি, তো ওই জন্য মনে হচ্ছিলো একটু চা চা করছিলো প্রাণটা, যেন যে একটু কখন চা খাবো। তো বাসি কাজকর্ম সেরে মুখ দিয়ে আমি একটু আগে চা করে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে তারপর হচ্ছে দেখলে তো জামা কাপড়গুলো মেলে দিলাম, মেয়েও উঠে পড়েছে। তো তারপর হচ্ছে জামা কাপড়গুলো মেলে দিলাম, যেহেতু কালকের কটা ভিজে জামা কাপড় ছিল, আর কালকে জামা কাপড় কটা না কাচতে দেরি হয়ে গেছিলো। তো কাচতে কাচতেই দেখছি মেয়ে একদম অন্ধকার করে এসছে, আর তখনই বলছিলাম যে জামা কাপড়গুলো হয়তো আজকে আর শুকোবে না। তো যাই হোক ভিজে ছিল, ওগুলো মেলে দিলাম, দিয়ে তারপর তো দেখলেই ঘরের বিছনা গাদাগুলো সব একদম সুন্দর করে গুছিয়ে নিলাম। তো নিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ আবার অনেকটা পরেই আবার এখন এলাম। তো এসেছি এখন হচ্ছে এই দেখো বড়া ভেজে নিচ্ছিলাম। তো আলু পেঁয়াজ দিয়ে হচ্ছে বেসন দিয়ে বড়া ভেজে নিচ্ছিলাম, যেহেতু আজকে একটা স্পেশাল জিনিস খাওয়া হবে গরমে স্পেশাল, মানে গরমে। তো তার আগে একটা কথা তোমাদের বলি, আজকে কিন্তু আমার কোনো রান্নাবান্নার ঝামেলা নেই। এবার তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই আজকে রান্নাবান্নার ঝামেলা নেই কেন বললো, কারণ তো আছেই, তাই না? তো সেটা পরে বলছি। তো এখন হচ্ছে সকালবেলার খাওয়া হবে, মানে টিফিনটা। তো টিফিনে আজকে কি খাবো বলো তো, যে বড়া ভেজে নিলাম, আলু ভেজে নিচ্ছে, দেখো লঙ্কাও বার করে নিচ্ছি। তো এগুলো দিয়ে কি খাবো সকালবেলা? তো ছেলেও প্রাইভেট থেকে চলে এসেছে, তো প্রায় এই দেখো কি খাচ্ছি। তো ওর ছেলে এসে বলছে মা খিদে পেয়ে গেছে, খেতে দাও। তো দেখো আমি কালকে কটা বেশি করেই ভাত রান্না করেছিলাম জানো তো, মানে একটু পান্তা ভাত খাবো বলে। এত পরিমাণ গরম, আর গরমে তো পান্তা ভাত খেতে সেই টেস্ট, তাই না বলো? আমার তো দারুণ লাগে। তো ওই জন্য ভাবলাম না ঠিক আছে, কালকে সকালে একটু পান্তা ভাতই খেয়ে নেবো, ওই জন্য একটু বেশি করে ভাত রান্না করে রেখেছিলাম। তো ওই জন্যই দেখো সকালবেলায় যে সব কাজ বাজ গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি কিন্তু বড়া ভেজে নিলাম, আর হচ্ছে গোল গোল করে তেলের উপরে আলু ভেজে নিলাম, আর শুকনো লঙ্কা ভেজে নিলাম, নিয়ে এটা দিয়ে কিন্তু পান্তা ভাতটা খাওয়া হবে। তো এখন বাজে মোটামুটি 10টা, 10:30, ঠিক আছে? ছেলেও প্রাইভেট থেকে চলে এসেছে। তো ছেলের ভাতটাও মেখে দিলাম, মেয়েটাও মেখে দিলাম, তো ওরা খাচ্ছে, আর এই দেখো আমিও কিন্তু খেয়ে নিচ্ছি। আর আমার কিন্তু বেশ ভালো লাগছে। তোমরা কি পছন্দ করো এরকম পান্তা ভাত খেতে? আমি কিন্তু বিশেষ করে গরমের দিনে খুব পছন্দ করি, কিন্তু কি বলো তো, সব দিন খাই না, কেন পান্তা ভাত খাওয়া অতিরিক্ত তো ভালো নয়। তো গরমের সময় তো ভালোই লাগে, কিন্তু আমি খেতে পারি না, কেন বলো তো, আমার একটু ঠান্ডার প্রবলেম আছে, যার কারণে সব সময় আমি খেতে পারি না। তো যাই হোক পান্তা ভাতটা খেয়ে নিয়ে তারপর হচ্ছে সব কাজ বাজ আবার টুকটাক যেগুলো ছিল গুছিয়ে নিয়ে স্নান করে পুজো দিয়ে এই দেখো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো তোমাদেরকে তো আমি আগেই বললাম যে আজকে কিন্তু আমার কোথাও রান্নাবান্নার ঝামেলা নেই। তো রান্নাবান্নার ঝামেলা নেই এই কারণে, যেহেতু আজকে ছিল নিমন্ত্রণ বাড়ি। তো নিমন্ত্রণ বাড়ি বলতে একটা জেঠুর দিবাসী, মানে আমাদের পাশেই কিছুটা দূরেই। তো এই যে বাড়ির কাজ বাজ গুছিয়ে স্নান করে পুজো দিয়ে এই যে এখন বাজে মোটামুটি 1:30, তো বেরিয়ে পড়েছে এরকম। তো দাদুটার দিবাসী বলতে দাদুটার 1 বছর হলো মারা গেছে, মানে গত হয়েছে, যাই হোক। তো সেই দাদুরই দিবাসী। তো ওখানে দুপুরবেলা আজকে আমাদের নিমন্ত্রণ ছিল। তো হরিচাঁদ মতে কীর্তনও ছিল। তো সেখানে একবার আমি সকালে গিয়ে ঘুরে এসেছি, শেয়ার ক্লিপ আজ পর্যন্ত সময় শেয়ার করিনি। সকালে গিয়ে আমি একবার ঘুরে এসেছি। তো
তো এই দেখো চলে এসেছি কিন্তু নিমন্ত্রণ বাড়ি। তো তোমাদেরকে তো বললাম যে হরিচাঁদ মতে হচ্ছে কীর্তনও ছিল, আর প্লাস হচ্ছে যেহেতু আজকে বাৎসরিক ওই জন্য কীর্তন দিয়েছিল, আর দুপুরেই খাওয়া দাওয়া ছিল। তো এখানেই ছিল আজকে নিমন্ত্রণ খাওয়া দাওয়ার। তো ওই জন্যই বললাম তোমাদের যে বাড়িতে আজকে কোনো রান্নাবান্নার ঝামেলা নেই, যা হবে বিকেলে দেখা যাবে। তো জানো তো আমি এই ক্লিপটা নেওয়ার পর কিন্তু আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি। তো খাওয়া দাওয়া করে এই রোদে বাড়ি গিয়ে না ঘুমিয়ে পড়েছি, আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো চলো আজকের